আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মেডিকেল কলেজ খোলার জন্য বেসরকারি সংস্থা এবার থেকে সরকারি হাসপাতাল ভাড়া নিতে পারে বলে রাজ্য সরকার জানিয়েছে। লকডাউনের সময় সরকারি কোভিড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দেওয়া বোর্ডিং এবং অন্যান্য হোটেল খরচ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্যে এ পর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা 5 লক্ষ ছাড়ালেও বেড়েছে সুস্থতার হার। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে আজ মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। উত্তরকন্যা অভিযান করবে বিজেপি। যাত্রী সুবিধার্থে আজ থেকেই বাড়ছে মেট্রো পরিষেবা। বেঙ্গল টি-20 চ্যালেঞ্জের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়ে সেমিফাইনালে মোহনবাগান। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আর জামশেদপুর এফসির মুখোমুখি। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে মেডিকেল কলেজ খোলার জন্য সরকারি হাসপাতাল ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আগ্রহী বেসরকারি সংস্থাগুলিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষের জন্য ডাক্তারি শিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। তবে হাসপাতালের ভাড়া কত হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে চিকিৎসকদের একাংশ এই সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। রাজ্য সরকার লকডাউনের মধ্যে সরকারি কোভিড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দেওয়া বোর্ডিং ও হোটেল খরচ প্রত্যাহার করে নিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। মূলত খরচে হ্রাস টানতেই তাদের দেওয়া এই বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হল। স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনের সঙ্গে অন্যান্য যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যাওয়ায় আজ থেকেই সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আর এই সুবিধা পাবেন না। তাদের বাড়ি থেকে হাসপাতালে যাতায়াত করতে হবে। রাজ্যে এ পর্যন্ত 5 লক্ষের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। গতকাল একদিনে নতুন করে 3143 জন করোনা সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,02,840 জন এই রোগে সংক্রমিত হলেন। এর মধ্যে 4,70,223 জন সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 3,167 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.51% পৌঁছেছে। এই সময় আরও 46 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর 24 পরগনায় 15 এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে 10 জন মারা গেছেন। কোভিড পরবর্তী সমস্যার জেরে মৃত্যু হয়েছে আরও এক চিকিৎসকের। ডক্টর অনাদিনাথ বিশ্বাস করোনা মুক্ত হওয়ার পর কিছু সমস্যা নিয়ে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল দুপুরে সেখানেই মারা যান তিনি। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 94.37% হয়েছে। মোট আক্রান্ত 96,44,000-এর বেশি মানুষের মধ্যে 4.18% অর্থাৎ 4,03,248 জন এখন চিকিৎসাধীন। 4 মাসের মধ্যে যা সব থেকে কম। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 91,792 জন। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মেদিনীপুর শহরে জনসভা করবেন। সকাল 11টায় মেদিনীপুর কলেজ মাঠে জনসভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল। মুখ্যমন্ত্রীর সভার আগে গোটা মেদিনীপুর শহর কার্যত মুড়ে ফেলা হয়েছে দলীয় পতাকায়। দেখা গেছে মমতার সাথে মেদিনীপুর, দিদির সাথে মেদিনীপুর পোস্টার। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর সঙ্গে কথিত নিষ্ফলা আলোচনার পর জেলায় শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত কয়েকজন দলীয় নেতার নিরাপত্তা রাজ্য সরকার প্রত্যাহার করেছে। মেদিনীপুরে দলীয় নেতৃত্বেও বেশ কিছু রদবদল করা হয়। পশ্চিমবঙ্গে বাবা সাহেব আম্বেদকরের নয়, ভাইপোর সংবিধান বলবৎ রয়েছে বলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মন্তব্য করেছেন। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রয়াণবার্ষিকীতে গতকাল রেড রোডে দলের অবস্থান ধর্ণা সমাবেশে তিনি এ রাজ্যে কয়লা, বালি, গরু পাচার প্রসঙ্গে নাম না করে ভাইপোকে তীব্র সমালোচনা করেন। यदि इस पश्चिमी बंगाल में चलते हुए व्यक्ति से पूछ ले कि इस प्रदेश में गोल्ड माफिया कौन है, यदि इस प्रदेश में चलते हुए किसी भी व्यक्ति से पूछ लो कि इस प्रदेश में सिंडिकेट राज्य का सरगना कौन है, ये भाजपा की सरकार चल रही है। এ রাজ্যে বিরোধীদের কোনো সম্মান নেই, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে বলেও তার অভিযোগ। এদিনেও শ্রী বিজয়বর্গীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেন। নবান্নর পর আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। কৈলাস বিজয়বর্গীয়, তেজস্বী সূর্য, দিলীপ ঘোষ সহ দলীয় নেতৃবৃন্দ এতে সামিল হবেন। জলপাইগুড়ি মোড় থেকে বেলা 11টায় মিছিল শুরু হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই অরবিন্দ মেনন সহ বেশ কয়েকজন পর্যবেক্ষক জলপাইগুড়ি পৌঁছন।
রাজ্যে অসহায় মহিলাদের সাহায্যে বিজেপি মহিলা মোর্চা কবচ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন, অর্থের অভাবে যেসব নির্যাতিতা অসহায় মহিলারা আইনি সহায়তা পাচ্ছেন না, মোর্চার আইনজীবীরা সেই সব মহিলাদের আইনি পরামর্শ দেবে। বিধানসভা নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিতে ফের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুং। গতকাল শিলিগুড়িতে এক জনসভায় গুরুং বলেন, পাহাড় সমস্যা স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেও বিজেপি নেতারা কথা রাখেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমাধানের পক্ষে। পাশাপাশি জিটিএর তহবিল তছরূপ সহ নানা অভিযোগ তোলেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান নেতা বিনয় তামাং অনেক থাপার বিরুদ্ধে। এদিন গুরুংয়ের সভার পাল্টা হিসেবে বিনয় তামাং গোষ্ঠীও পাহাড়ে একাধিক জনসভা করছে। 10ই ডিসেম্বর পাতলেবাসে সভা করবেন বিনয় তামাং। আদালতের অনুমতি পেয়ে 9 বছর পর গতকাল পশ্চিম মেদিনীপুরে গড়বেতার বাড়িতে ফিরেছেন সিপিআইএম এর একসময় দাপুটে নেতা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্ত হয়ে কিছুদিন কারাবাস করেন তিনি। এরপর জামিনে মুক্তি পেলেও এলাকায় ঢোকার অনুমতি ছিল না। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেয়। গড়বেতার সভায় গতকাল সুশান্ত ঘোষ দাবি করেন, তার নামে মিথ্যা মামলা সাজানো হয়েছিল। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশ খুলতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করলেও সুশান্তবাবুর মতে বিজেপি তৃণমূলের থেকে অনেক বেশি খারাপ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে আজ থেকে কলকাতা মেট্রোর রেকের সংখ্যা বাড়ছে। আজ থেকেই বাড়তি 14টি ট্রেন চলবে। ফলে আপ ও ডাউন লাইনে মোট ট্রেনের সংখ্যা হবে 204। সকাল 8টার বদলে সকাল 7টা থেকেই পরিষেবা পাওয়া যাচ্ছে। পরিবর্তন হয়েছে শেষ ট্রেনের সময়ও। রাত 9টার পরিবর্তে 2 প্রান্তিক স্টেশন থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত 9:30টায়। যাত্রী স্বাচ্ছন্দ্যে মেট্রো বেশ কিছু সুবিধার কথাও ঘোষণা করেছে। সকাল 7টা থেকে 8:30 এবং রাত 8টার পর লাগবে না ই পাস। প্রবীণ নাগরিক, মহিলা ও 15 বছরের কম বয়সের কিশোর কিশোরীদেরও ই পাস লাগবে না। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধের কারণে যেসব পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারেননি, তাদের আরও একবার সুযোগ দেওয়ার জন্য রাজ্য সরকার পিএসসি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। পিএসসি কর্তৃপক্ষ রাজ্য সরকারের আবেদনে আরও একবার পরীক্ষা আয়োজনের সম্মতি দিয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তরের টুইটে জানানো হয়েছে। হুগলি জেলার শ্রীরামপুরে গতরাতে বিজেপি তৃণমূল কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি রাজ্য নেতা কবীর শঙ্কর বসুর অভিযোগ, একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার জন্য তার আবাসন থেকে গাড়ি নিয়ে বের হতে গেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তা আটকে বাধা দেয়। কবীরবাবুর নিরাপত্তারক্ষীরা তাদের হটিয়ে দিতে গেলে গোলমাল বাধে। গাড়ি ভাঙচুর করা হয়। পরে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনার প্রতিবাদে শ্রীরামপুর থানার সামনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ দেখান। উত্তর 24 পরগনার দত্তপুকুরে গতরাতে বিজেপির মণ্ডল সভাপতি জয়দেব পালকে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দত্তপুকুর 1 নম্বর রেলগেটের কাছে দলীয় কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গোপাল কাঞ্জিলালের সঙ্গে কয়েকজন কর্মীর বচসা শুরু হয়। একা পেয়ে তারা জয়দেববাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নদিয়ার কল্যাণীর গয়েশপুরে গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বহিরাগত আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে দলীয় কর্মী সমর্থকদের একাংশ জেলা সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ দেখান। চিত্র সাংবাদিকরা সেই ছবি তুলতে গেলে তাঁদের সঙ্গে মহুয়া দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় কিছুটা দুর্বল হয়েছে উত্তুরে হাওয়া। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঠান্ডা ভাব কিছুটা হলেও কমেছে। জলীয় বাষ্প বেশি থাকায় বেড়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন পরিস্থিতির বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। মোহনবাগান ব্যাঙ্গালোর টি20 চ্যালেঞ্জ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। ইডেনে গতকাল ডার্বি ম্যাচে মোহনবাগান 36 রানে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। মোহনবাগানের 7 উইকেটে 152 রানের জবাবে ইস্টবেঙ্গল ইনিংস 116 রানে শেষ হয়। অন্য ম্যাচে কালীঘাট ক্লাব 4 উইকেটে ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে দিয়েছে। কালীঘাট, তপন মেমোরিয়াল এবং টাউন ক্লাব সেমিফাইনালে উঠেছে। গোয়ার তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আর জামশেদপুর এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেল কলেজ খোলার জন্য বেসরকারি সংস্থা এবার থেকে সরকারি হাসপাতাল ভাড়া নিতে পারে বলে রাজ্য সরকার জানিয়েছে। লকডাউনের সময় সরকারি কোভিড হাসপাতালের চিকিৎসক নার্সদের দেওয়া বোর্ডিং ও হোটেল খরচ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ সকাল 9:15 মিনিটে।